অবশেষে বিদায় নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নানা নাটকীয়তার পর পদত্যাগ করলেন শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি। 24 জুলাই শুক্রবার তিনি স্পিকারের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 বছরের মেয়াদ অনুযায়ী তার দায়িত্ব 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 4 মেয়াদের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলে ছাত্র জনতা। বঙ্গভবন ঘিরে চলে রাত দিনের বিক্ষোভ। যারা রাষ্ট্রপতির কাছ থেকে বঙ্গভবনে গিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন তারাও তার পদত্যাগে সোচ্চার ছিল। কিন্তু সাংবিধানিক সংকটের কারণে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল তার পদত্যাগের বিরোধিতা করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ফের রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা সামনে আসে। দলের পক্ষ থেকে কে হচ্ছেন রাষ্ট্রপতি এই আলোচনাও ছিল বেশ জোরালো। তবে কৌশলগত কারণে বর্তমান সরকারের 5 মাস তিনি দায়িত্ব পালন করেন। আবারও হঠাৎ করে রাষ্ট্রপতির পদত্যাগ করার খবর চড়াও হয়, যার ধারাবাহিকতায় বঙ্গভবন ছাড়তে হলো আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সাবেক এই বিচারপতির। কেন হঠাৎ করেই রাষ্ট্রপতি পদত্যাগ করলেন এ নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে আলোচনা আছে 2 বিষয় নিয়ে। এর একটি হলো তিনি বিদেশে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, অন্যটি শেখ হাসিনার দেশে ফেরার হুমকির কারণে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। যদিও রাষ্ট্রপতি হাসিনার সঙ্গে কথা হওয়ার বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন। অনেকেই বলছেন আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নিজেদের রাষ্ট্রপতি রাখার কৌশল হিসেবে বিএনপি চুপ্পুকে বহাল রেখেছিল। তাকে সরিয়ে যাকে নতুন দায়িত্ব দেওয়া হবে তিনি আগামী নির্বাচন শেষ করেও দায়িত্ব পালনের সময় পাবেন। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার 3টি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় তিনি ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি জানিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবার আসতে পারে। এই খবর চড়াও হওয়ার পর সবাই তার পদত্যাগের অপেক্ষা করছিলেন। রাষ্ট্রপতির মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার পরই তা কার্যকর হবে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। যার ধারাবাহিকতায় আজ দুপুরে বিদেশের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাই এয়ারওয়েজে দুপুর 12:15টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারেন একজন রাষ্ট্রপতি। 2023 সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী প্রথম স্থানে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সময়ের হিসেবে প্রায় 3 বছর 3 মাস ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ মাধ্যমে খবর হয়েছিল। পরবর্তীতে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ একটি পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরে ওই পদ থেকে পদত্যাগ করেন।
অন্তর্বর্তী সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনায় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছিল। পরে 2025 সালের 12 ডিসেম্বর মোহাম্মদ শাহাবুদ্দিন অপমানিত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।